সর্বপ্রথম তো বলে রাখি, কুফরি কালামের ব্যবহার সম্পূর্ণরূপে মুসলিম সম্প্রদায়ের মানুষ করে থাকেন। কখনো নিজের জন্য করেন, কখনো অন্যের জন্য করে দেন, আবার কখনো এটা ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, কখনো আবার খারাপ কাজের জন্যও ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ সময়ই কুফরি কালামের ব্যবহার মানুষ মারার জন্য, মানুষকে পাগল করার জন্য, অন্ধ করার জন্য, বোবা করা, প্যারালাইসিস করে দেওয়া, ঝগড়া অশান্তি লাগানো এবং বশীকরণ জাতীয় কাজেই অধিক পরিমাণে ব্যবহার করে থাকেন। কারণ বিভিন্ন কবিরাজ, তান্ত্রিক, জ্যোতিষী এবং বিভিন্ন ধরনের ধর্মগুরুরা এই সব খারাপ কাজ করেই মোটা অঙ্কের অর্থ উপার্জনের চেষ্টা করেন। কুফরি কালামের মাধ্যমে ভালো কাজও করা যায়, কিন্তু যেহেতু ভালো কাজের পয়সা কেউ খরচ করতে চায় না, সেই জন্য কুফরি কালামের ব্যবহার খারাপ কাজেই অধিক ব্যবহার হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো খুব সহজ সরল উপায়ে যে কোনো ধরনের কুফরি কালাম, অর্থাৎ ভালো কোনো কাজে ব্যবহার করা কুফরি কালাম অথবা খারাপ কোনো কাজে ব্যবহার করা কুফরি কালাম কিভাবে কাটাবেন বা নষ্ট করবেন তার উপায়। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করার জন্য আপনার কোনো পয়সা খরচ হয় না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবের জন্য আমার চ্যানেলের অনেকটাই উপকার হবে। আর তাছাড়া খুব তাড়াতাড়ি এই চ্যানেলটায় 2.5 লক্ষ সাবস্ক্রাইবার হতে চলেছে। এই 2.5 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথেই সমস্ত সাবস্ক্রাইবারদের মধ্যে লটারি করে 200 জনকে সম্পূর্ণ বিনামূল্যে কামাখ্যা মায়ের আসল কাপড়ের টুকরা প্রদান করা হবে। এবং এই কাপড়ের টুকরা দিয়ে কিভাবে সহজেই যে কোনো ধরনের পাওয়ারফুল বশীকরণ করবেন সেটারও উপায় আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তাই এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের এই কাজটা করার জন্য লাগবে একটা বড় কাঁচা অথবা শুকনা তেজপাতা এবং লাগবে 21খানা গোটা বোঁটা শুদ্ধ লাল রঙের শুকনো লঙ্কা এবং লাগবে লাল রঙের কালির একটা পেন, কিছুটা শুকনা নারকেলের ছোবা, 1 বাক্স দেশলাই কাঠি, কিছুটা পরিমাণ ভিজা মাটি এবং অল্প একটু জল। এই সমস্ত জিনিসগুলো আগে থেকেই আপনার বাড়িতে থাকলেও চলবে, বা নতুন করে আপনি যে কোনো দিন যে কোনো সময় দোকান থেকে কিনে আনতে পারেন, অথবা আপনি অন্য কোনো উপায়ে এগুলো সংগ্রহ করতে পারেন। এবারে যে কোনো শুক্রবার দিন ত্রিসন্ধ্যার সময় স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে খোলা আকাশের নিচে খালি পায়ে মাটির ওপরে বসে অথবা দাঁড়িয়ে ভিজে মাটিটাকে দিয়ে একটা মানুষের পুতুল তৈরি করতে হবে। পুতুলটায় কমসে কম 2টো হাত, 2টো পা, একটা নাক, 2টো চোখ, একটা মুখ, 2টো কান, এই কটা অবশ্যই থাকতে হবে। এবারে তেজপাতার সামনের দিকে লাল কালির পেন দিয়ে জিনার কুফরি কালাম কাটাবেন, ওনার সম্পূর্ণ নাম লিখবেন, তার নিচে ওনার বাবা অথবা ওনার মায়ের নাম লিখবেন এবং তার নিচে ওনার সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন। তেজপাতার পিছন দিকে ভিডিওতে দেওয়া এই ছকটাকে লাল কালির পেন দিয়ে এঁকে নারকেলের ছোবার উপরে লেখা তেজপাতাটা রেখে তার উপরে 21খানা শুকনো লঙ্কা দিয়ে নারকেলের ছোবড়ায় আগুন লাগিয়ে দিয়ে তার উপরে মাটির পুতুলটাকে ওই আগুনে দিয়ে দেবেন এবং খেয়াল রাখবেন যতক্ষণ না সম্পূর্ণ তেজপাতাটা
এবং লঙ্কাগুলো জ্বলে ছাই না হচ্ছে ততক্ষণ যেন নারকেলের ছোবায় আগুন জ্বলতে থাকে, আগুন যেন না নেভে। আর যদি মনে হয় আগুন নিভে যাচ্ছে, ঠিক নেভার আগেই নতুন করে আবার আগুন জ্বালিয়ে দেবেন। এই কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই ওই ব্যক্তির ওপর করা যত পাওয়ারফুল কুফরি কালাম হোক না কেন সম্পূর্ণরূপে কেটে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে বা ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে দয়া করে সরাসরি ফোন না করে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার। জয় মা কামাখ্যা।